একটা ভয়ঙ্কর সার্ভাইভাল মুভির গল্প আজকে শোনাবো। মুভির নাম আয়রন ডোরস। মুভির শুরুতে যে লোকটিকে দেখা যায়, এই লোকটি গত রাত্রে প্রচুর পরিমাণে মদ খাওয়ার ফলে সে বুঝতেই পারছিল না যে সে কোথায় আছে এবং কি করছে। তারপর সে সেন্সলেস অবস্থায় পড়ে যায়। তবে আজকে সকালবেলায় যখন তার চোখ খুলে, তখন সে পুরোপুরি অবাক হয়ে যায়। সে দেখতে পায় তার আশেপাশে একটি ইঁদুর পড়ে আছে মৃত অবস্থায়। এটিকে দেখে সে তড়িঘড়ি ওঠে এবং দেখে এই ঘরটির ভেতরে সে বন্ধ হয়ে আছে। এই ঘরটি দেখতে অনেকটা সিন্দুকের মতো। এখানে বিশাল বড় একটি দরজা আছে, একটি আলমারি আছে। সে দেখতে পায় অনেকগুলো মাছি এখানে ঘোরাঘুরি করছে, তারা ওই মরা ইঁদুরটার আশেপাশে ঘুরছে। লোকটা তখন তার ঘড়িটা চেক করে দেখে সকাল 9:32 বেজে গেছে। এরপর সে চিন্তা করে তাকে এখানে যে কোনো মূল্যে বের হতে হবে। এরপর সে গেটটিকে খোলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই গেটটি খুলছিল না। সে অনেকবার চেষ্টা করলো, তবু খুলতে পারল না। এই জন্য সে ভেতর থেকে চিৎকার করে ডাকার শুরু করে, যদি বাইরে কেউ তার কথা শুনতে পায়। কিন্তু তার কথা বাইরে পর্যন্ত যাচ্ছিলই না। তার প্রচণ্ড পেচ্ছাপ পেয়ে যায় এবং সে পেচ্ছাপ করা শুরু করে। এরপর সে বসে বসে চিন্তা করতে লাগে কাজটা কার হতে পারে। প্রথমে সে ভেবেছিল এটি হয়তো কেউ তার সাথে মজা করছে। সে ভেবেছে তার কলিগ প্লেচার হয়তো তাকে মজা করেছে, তার সাথে তাকে বন্ধ করে দিয়েছে এখানে। তাই সেও মজা করে বলে, এখান থেকে বের হওয়ার পরেই আমি তাকে কাজ থেকে বের করে দেবো, তার নামে কমপ্লেন করব। তবে এর একটু পরেই সে আসলে বুঝতে পারে বাইরে কেউ নেই, কেউ তার কথাবার্তা শুনছে না। তার মানে এটা কোনো মজা না, তাকে সত্যি সত্যি আটকে দেওয়া হয়েছে। এই জন্য সে তার ফোনটা বের করে প্লেচারকে কল করার জন্য। কিন্তু ফোনে তো নেটওয়ার্কই নেই। এখন তার কাছে এটা ক্লিয়ার হয়ে গেছিল যে তার বাইরের দুনিয়ার সঙ্গে সমস্ত কানেকশন বিচ্ছিন্ন। এখন সে একদম একা একটা মানুষ। এই লোহার আলমারিটিকে এরপর সে খোলার চেষ্টা করে, তবে সে দেখতে পায় একটি তালা লাগানো রয়েছে। সে অনেকবার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই খুলতে পারছিল না। একটু পরে দেখি তার ধৈর্য ভেঙে গিয়ে রাগে পরিণত হয়েছে এবং সে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি গালিগালাজ করতে শুরু করে। তার বেল্টটিকে খুলে দরজার মধ্যে পেটানো শুরু করে। তবে এতে আর কি লাভ হবে, এটি তো একটি লোহার দরজা। এই দরজা তো ভাঙছিলই না, বরং এর মধ্যে কোনো শব্দও হচ্ছিল না। আর এই ব্যাপারগুলো করতে গিয়ে সে খুব ক্লান্ত হয়ে পড়ে, বসে পড়ে। আমরা জানতে পারি বিগত একটা দিন ধরে সে কিছুই খায়নি, এই জন্য তার শরীর অনেক ক্লান্ত, শরীরে কোনো শক্তি নেই এবং সে এখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন তার চোখ খোলে, তখন সে ফোনটিকে চেক করার জন্য বের করে, কিন্তু দুর্ভাগ্যবশত ফোনটি তার হাত থেকে পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এখন তার কাছে না আছে খাবার, না আছে জল। এই জন্য তাকে বেঁচে থাকতে গেলে একটা কৌশল অবলম্বন করতে হবে। আমরা দেখতে পারি সে তার জুতোটিকে খুলে তার মধ্যে পেচ্ছাপ করে সেটিকে খেয়ে ফেলে। যদিও এটা খুব ঘৃণ্যকর একটা ব্যাপার ছিল, তবুও বেঁচে থাকার জন্য তাকে এটা করতে বাধ্য হতে হয়েছিল। সে এখানে কিভাবে সারভাইভ করবে এটা ভেবে ছটফট করছিল। তখনই তার নজর পড়ে ওপরে লাইটটির ওপর। সেখানে একটি চাবি দেখতে পায়। দ্রুত সে লাইটটিকে ভেঙে চাবিটিকে বের করে এবং চাবিটি দিয়ে যখন আলমারিটি খোলার চেষ্টা করে, তখন আলমারিটি খুলে যায় এবং আলমারিটির মধ্যে সে দুটো অক্সিজেনের সিলিন্ডার, চিনি হাতুড়ি এবং ওয়েল্ডিং মেশিন দেখতে পায়। ওই চিনি হাতুড়ি দিয়ে সে দরজাটিকে ভাঙার চেষ্টা করে, তবে কোনো লাভ হয় না। দরজাটির মধ্যে কোনো আঁচড় তো আসেই না, এটি ভাঙা তো দূরের কথা, কারণ দরজাটি লোহার থেকেও বেশি শক্ত ছিল। সেটিকে ওয়েল্ডিং মেশিন দিয়ে পুড়িয়ে ফেলারও চেষ্টা করে, তবে তাতেও কোনো লাভ হয় না। এই আগুন দেখার পরেই তার মাথাতে একটা আইডিয়া আসে যে ফায়ার অ্যালার্মটি এখানে লাগানো আছে, ফায়ার অ্যালার্মের মধ্যে আগুন দিয়ে যদি এটাকে অ্যাক্টিভেট করা যায়, তাহলে এখান দিয়ে যে জলটি পড়বে সেটি খেয়ে সে কিছুদিন বেঁচে থাকতে পারবে। তখন সে ফায়ার অ্যালার্মে আগুন দেয়, কিন্তু ফায়ার অ্যালার্মটি অ্যাক্টিভেট হয় না, কারণ সেটা আগে থেকে খারাপ ছিল। এবং সে পুনরায় দরজাটিকে ভাঙার চেষ্টা করে, তবে তাতেও কোনো লাভ হয় না। তার ফলে সে অনেক ডিপ্রেশনে চলে যায় এবং তার প্রচণ্ড রাগ হতে থাকে। তার ফলে সে আলমারিটিকে ভাঙচুর করতে শুরু করে। এরপরই তার চোখে পড়ে দেওয়ালের মধ্যে একটা ছিদ্র। সে ভাবে চিনি হাতুড়ি দিয়ে ছিদ্রটাকে যদি গর্তে পরিণত করে, তাহলে সে এখান থেকে বেরিয়ে যেতে পারবে। তাই সে দেওয়ালটিকে কাটা শুরু করে। আস্তে আস্তে রুমের মধ্যে অক্সিজেন লেভেল কমে যাচ্ছিল, এই কারণে সে অক্সিজেন সিলিন্ডার থেকে অক্সিজেন নিতে থাকে। তবে একটু বেশি অক্সিজেন নিয়ে ফেলার ফলে তার শরীরে অক্সিজেনের মাত্রা বেড়ে যায়, সেই জন্য সে মাথা ঘুরে এখানে পড়ে যায়। এরপর সে লক্ষ্য করে ইঁদুরটার চারপাশে অনেক পোকামাকড় জমে আছে, যা ইঁদুরটাকে খাচ্ছিল। যেহেতু তার পেটে প্রচণ্ড খিদে, সেহেতু সে পোকামাকড়গুলোকে কুড়িয়ে খাওয়া শুরু করে। সে পুনরায় ছিদ্রটিকে কাটতে শুরু করে,
এবং ছিদ্রের উল্টো দিক থেকে আসা আলো দেখে সে খুব খুশি হয়ে যায়। সে ভাবে তাড়াতাড়ি ছিদ্রটিকে বড় করতে পারলেই সে বেরিয়ে যেতে পারবে। ছিদ্রটির মাঝখানে দুটি রড থাকায় ওয়েল্ডিং মেশিনে আগুন দিয়ে রডটিকে গলিয়ে দেয় এবং গর্তটিকে এতটাই বড় করে দেয় যে সে ওই পারে চলে যেতে পারবে। এরপর আমরা দেখি সে ওই পারে গিয়ে শকড হয়ে যায়, কারণ সে দেখতে পায় সে বাইরে বের হয়নি, বরঞ্চ আর একটা রুমের ভেতরে চলে এসছে, যেটা দেখতে ঠিক আগের রুমের মতোই। এখানেও সে আগের রুমের মতো সমস্ত জিনিস রয়েছে। সে যখন দেখে তার সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে গেছে, তখন সে প্রচণ্ড রেগে গিয়ে দরজার মধ্যে বাড়ি মারা শুরু করে, গালাগালি দেওয়া শুরু করে। এর একটু পরে সে শান্ত হয়ে যায় এবং বুঝতে পারে এসব করে কোনো লাভ নেই, তাকে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। রাগ করে কোনো লাভ হবে না, তাই সে ঠান্ডা মাথায় ঘরটিকে চেক করা শুরু করে এবং এখানে একটি লাল রঙের বক্স পেয়ে যায়। যখন বক্সটিকে খোলে তখন তার ভেতর থেকে একটি মেয়েকে দেখতে পায়, যে মৃত ছিল না, জীবিত অবস্থাতেই ছিল। সে মেয়েটিকে জাগানোর চেষ্টা করে। মেয়েটির ঘুম ভাঙতে মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। তখন আমরা বুঝতে পারি তারা একে অপরের ভাষা বোঝে না। তারা দুজন দুই জায়গার মানুষ, দুজনের ভাষা পুরোপুরি ভিন্ন। এবং মেয়েটি চিৎকার চেঁচামেচি করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যেহেতু সে দরজা পাচ্ছিল না, তাই ওই গর্ত দিয়ে আগের রুমে চলে যায়। লোকটা মেয়েটাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবে কোনো লাভ না হওয়ায় সে ক্লান্ত হয়ে বসে যায়, কারণ তার মধ্যে এত ক্ষমতা ছিল না যে সে মেয়েটিকে ভালোভাবে বোঝাতে পারবে। সেজন্য সে লাল রঙের বাক্সটির ভেতর গিয়ে ঘুমাতে লাগে। কিন্তু মাঝরাতে মেয়েটি তার কাছে আসে, চিনি হাতুড়ি দেখিয়ে তাকে গর্তটি কমপ্লিট করতে বলে। যেহেতু অনেক দিন ধরে কাজ করেছে এবং কোনো খাবার জল কিছুই সে পায়নি, তাই লোকটি খুব ক্লান্ত, তাই সে শুয়ে পড়ে। তাই মেয়েটি দেওয়ালে গর্ত করার চেষ্টা করতে থাকে। তবে এটা এতটা সহজ ছিল না যে কোনো মেয়ে এটিকে করে ফেলবে। মেয়েটি যখন টয়লেট পায় তখন সে পাশের রুমে আসে করার জন্য। লোকটি ব্যাপারটা বুঝেও পাশের রুমে তাকে ফলো করে চলে আসে এবং তাকে ইশারাতে বোঝানোর চেষ্টা করে যে সে যেন জুতোর ভেতর টয়লেট করে, কারণ সে 3 দিন যাবৎ কোনো জল খায়নি, তার তেষ্টায় গলা ফেটে যাচ্ছে। সেই জন্য সে মেয়েটিকে এটি করতে বলে এবং মেয়েটি তার ভাষা বুঝতে পেরে জুতোর মধ্যেই করে এবং লোকটি সেটিকে খেয়ে ফেলে। পরে মেয়েটিও সেটি খেয়ে ফেলে, কারণ তারও প্রচণ্ড পিপাসা পেয়েছিল। তাছাড়া এখন জীবিত থাকার মতো আর কোনো উপায়ও ছিল না। এরপর লোকটি মেয়েটিকে পোকামাকড় খাওয়ার শেখানোর চেষ্টা করে, কিন্তু সে মেয়েটি পুরোপুরি মানা করে দেয়, কারণ এগুলি তার একদম হজম হবে না। এরপর আমরা দেখতে পাই লোকটি আবার গর্ত করা শুরু করে, তবে অনেকক্ষণ থেকে গর্ত করার পর সে অল্প এক ফোঁটাই করতে পেরেছে, যা দেখে মেয়েটি খুব হতাশা হয়ে যায় এবং সে কাঁদতে শুরু করে। আর কোনো উপায় না থাকায় লোকটি আবার গর্ত করতে শুরু করে এবং ভুল করে সে নিজের হাতে বাড়ি মেরে দেয়, যার ফলে তার হাত থেকে রক্ত বেরোতে লাগে। সেটি দেখে মেয়েটি তার মাথার ওড়নাটি খুলে তার হাতের মধ্যে বেঁধে দেয়। এরপর তাদের দুজনের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হয়। এরপর দুজনের মধ্যে তারা কথা বলার চেষ্টা করে। ঠিক তখনই আমরা দেখি দরজার লকারটি অটোমেটিক খুলে যাচ্ছে। সেজন্য তারা দুজনে মিলে লকারের দিকে যায়, কিন্তু সেটি পুনরায় আবার বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টার পরে তারা বুঝতে পারে তারা যদি উল্টো দিকে মুখ করে রাখে তবে লকারের লকটি আস্তে আস্তে খুলতে থাকবে। এভাবে তারা উল্টো দিক দিয়ে লকারটিতে যাওয়ার চেষ্টা করে, তাতে লকারটি খুলে যায়। এরপর তারা পুনরায় আবার একটি রুমে পৌঁছে যায়, যেটা ঠিক আগের রুমের মতোই ছিল, তবে এখানে তারা একটি কপবোর্ড দেখতে পায়। আর লোকটি এতটাই ক্লান্ত ছিল যে এই রুমের দেওয়ালে গর্ত করার মতো তার ক্ষমতা ছিল না, তাই সে কপবোর্ডটিকে খুঁড়তে থাকে এবং ধীরে ধীরে কপবোর্ডের মধ্যে পড়ে যায়। মেয়েটি চেক করে দেখে তার শরীরে প্রচণ্ড জ্বর। তারা বুঝতে পারে তাদেরকে যেখানে যে বন্দি করেছে সে আসলে চায় দুজনের মধ্যে একজন কবরে থাকবে আর একজন বাইরে যাবে। তার মানে একজনকে অন্যজনকে মেরে ফেলতে হবে। এখন কে কাকে মারবে সেটা তাদের দুজনের ব্যাপার। লোকটির সিদ্ধান্ত নেয় সে মেয়েটিকে মেরে ফেলবে, তবে সে সাহস করে উঠতে পারছিল না, কোনোভাবে মেয়েটিকে মারতে পারছিল না, কারণ তার নিজেরও বাঁচার ইচ্ছা এখন শেষ হয়ে গেছে। এখন সে কোনোভাবেই আর বাঁচতে চায় না। সেই জন্য সে নিজেই কবরের মধ্যে শুয়ে যায় এবং মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগে। তবে মেয়েটি তাকে মরতে দিতে চাইছিল না। সে তাকে কোনো রকমভাবে সজাগ রাখার চেষ্টা করছিল, তবে লোকটার মধ্যে কোনো সেন্স ছিল না। এরপর মেয়েটা কষ্ট করে তাকে কবর থেকে তুলে নিয়ে আসে
এবং দরজার কাছে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। সেও এখন হতাশ, তারও বাঁচার আশা প্রায় শেষ। সে দরজার কাছে বসে কাঁদতে লাগে। তখনই তার মাথায় একটা আইডিয়া আসে। সে তার চোখের জলগুলো লোকটার মুখে দিয়ে তার পিপাসা মেটানোর চেষ্টা করছিল, যাতে লোকটি মারা না যায়। কারণ যদি লোকটা মারা যায় তাহলে সে একা হয়ে যাবে এবং সেও বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না। কোনোভাবে সে লোকটিকে জাগানোর চেষ্টা করছিল। তখন লোকটির সমস্ত জামাকাপড় সে খুলে ফেলে এবং তার সঙ্গে যৌন ক্রিয়ায় লিপ্ত হতে থাকে। এরপরে লোকটির একটু একটু করে জ্ঞান ফিরে আসতে লাগে। পরের দিন সকালবেলায় যখন সে ওঠে তখন সে আরও দুর্বল হয়ে পড়ে, কারণ সে যা কিছুই করুক না কেন তার পেটে খাবার জল কিছুই যায়নি। আর তখনই দেখি দরজাটি হালকা হালকা করে খুলতে লাগে। এরপরে তারা দুজনে বাইরে বেরিয়ে আসে এবং দরজার বাইরের দৃশ্য দেখে তারা মুগ্ধ হয়ে যায়। সবুজ প্রকৃতি, ঝর্ণা, পাখি, পর্বত, এত সুন্দর পরিবেশ তারা আগে কখনো দেখেনি। এটা দেখে তারা খুব মুগ্ধ হয়ে গেছিল। তাদের এতদিনের ক্লান্তি নিমেষে দূর হয়ে যায়। এত পরিশ্রমের পরে তাদের শেষটা এত সুন্দর, এতে তারা খুবই খুশি। আর এখানে মুভিটা শেষ হয়ে যায়।